দেখুন বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি ঠাকুর পুজো দিয়ে। সমস্ত ফুল, গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। আর ঠাকুরটা পুজোটা আমার দিতে পারলে খুব মনটা ভালোও লাগে। আজকে প্রসাদে ছিল খেজুর। আর আমার জগন্নাথকেও খুব সুন্দর করে সাজিয়েছি আমি। আর সকালবেলা উঠে জগন্নাথকে কি খেতে দিয়েছি সেটাও দেখুন। সকালে একটা শশা কেটেছিলাম, আর ছাতু আর মুড়ি ছিল, সে দুটোকে মেখে দিয়ে জগন্নাথকে প্রসাদ দিয়েছি। তারপর কিছু তুলসী পাতা দিয়ে তারপর আমি ওই প্রসাদটা আমি নিজে খেয়েছি। আমার এক ছাত্রী ছিল, তাকেও দিয়েছি। আর এবারে দুপুরবেলা রান্নার পালা। দুপুরবেলা এটা 5 মিনিটেরই ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে কি আছে মা? সবকিছু মিলিয়ে একটা ভাজা ভেজেছিল, সেটা দিয়ে ভাত খেয়েছি। আর তারপর আমরা আমাদের যেহেতু রাতের বেলা একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, একটা কীর্তনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে কীর্তনের বাড়ি নয়, ওটা একটা পাড়াতে, পাশের পাড়াতে কীর্তন হচ্ছিল, তাই সেখানে গেছিলাম। হরিনাম সংকীর্তন আমার খুব ভালো লাগে। আমি আর আমার ছেলে অনেক লোক আছে এখানে। বেশ সবাই দেখুন কত লোক এসছে, সুন্দর করে সাজানো হয়ে গেল। এখানে একজন লোক দাদা একটা বাদুর নিয়ে খেলাচ্ছিল, বাদুরটা দেখে তোমার ছেলে ভীষণ মজা পেয়েছে। সেই জন্য বললো ঠিক আছে মা, চলো একটু ঠাকুর দেখে আসি। মন্দির যেহেতু এটা আমাদের এখানে, তো শক্তিপীঠ, এখন শক্তিপীঠ মানে মায়ের মন্দির আর কি। এখানে অনেক রকম সাধনা হয়, প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয়ে থাকে। আর এগুলো বসা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম একটু ভেতরে, যেটা হচ্ছে এখানকার মায়ের আরাধনায় পুজোটা হয়। আর মানে পুজো নয়, আপনি সংকীর্তন হয়। এখানে আমরা পাশে খেতে বসে, কত লোক খেতে বসেছে দেখুন। এখানে আমরাও বসে পড়েছি খেতে। আর কত আলু খায়, যদি প্রসাদ মানেই ভালো লাগে খেতে। এই যে ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে সব সবজি মিলিয়ে মুগের ডাল, এটাকে ডালমা বলে পেশায়,